জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় নির্বিচারে হামলার সর্বশেষ অবস্থা। এরপর জানিয়ে দেব কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান। আরও জানিয়ে দেব যুদ্ধের শঙ্কায় অপারেশন রুমে ব্যস্ত পাকিস্তান। এরপর যা থাকছে ভারত পাকিস্তান সংকটে ট্রাম্প কি হস্তক্ষেপ করবেন। সর্বশেষ দেব পহেলগামে হামলা, ঘটনার 10 মিনিট পরে কিভাবে মামলা হলো, বাড়ছে সন্দেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন কোন জেলা থেকে আপনি আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় নির্বিচারে হামলার সর্বশেষ অবস্থা। গাজা উপত্যকায় ইসরায়েলের চরম হামলায় গতকাল শুক্রবার ভোর থেকে কমপক্ষে 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এই নিয়ে ইসরায়েলের 18 মাস ব্যাপী আগ্রাসন নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,439 জন। আহত হয়েছেন 1,17,416 জন। তবে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজকে হিসাব করলে প্রকৃত মৃতের সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ মাইকেল ফাকরি বলেন, ইসরায়েল রাজনৈতিক সুপরিণতভাবে এবং পরিকল্পিতভাবে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ তৈরি করছে। ইসরায়েল গত 50 দিনের বেশি সময় ধরে গাজা সম্পূর্ণ অবরোধ করে রেখেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানান, গাজায় তাদের সব খাদ্য সহায়তার মজুদ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। বর্তমানে 10 জনেও 9 জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং তাদের অধিকাংশই চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান। পাকিস্তান ভারতের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। খবর জিও নিউজের। এই সময় দার ভারতের হীন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং দিকে ভবিষ্যৎ আরও কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন। তিনি আঞ্চলিক উত্তেজনা প্রমোশনে ইরানের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাসকাটে অনুষ্ঠান দেয় ও সংলাপের জন্য ইরানকে শুভকামনা জানান। পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তান কেবল প্রতিবেশীর সঙ্গে নন, বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষার আন্তর্জাতিক ও সক্রিয় ভূমিকা নিচ্ছে। গত মঙ্গলবার কাশ্মীর পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল, হিন্দু পানি সহ একাধিক কড়া পদক্ষেপ নেন। জবাবে পাকিস্তান ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এদিকে উত্তেজনা পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ভারতও তার পরীক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। যুদ্ধের শঙ্কায় অপারেশন রুমে ব্যস্ত পাকিস্তান। পাকিস্তান ভারত উত্তেজনার আরও বাড়তে পারে এমন আশঙ্কায় ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত অপারেশন রুম ও পরিদর্শন করছেন উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই অপারেশন রুমে পাকিস্তান ভারত সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা অগ্রগতিভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসহাক দার দায়িত্ব থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান। বিশ্লেষকদের মতে এই ধরনের অপারেশন রুমের কার্যক্রম কেবল অভ্যন্তরীণ প্রস্তুত নয়, বরং আন্তর্জাতিক মহলেও পাকিস্তানের সতর্কতা ও দায়িত্ব অবস্থা তুলে ধরার একটি কৌশল। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল করা, সিন্ধু পানি চুক্তি সহ একাধিক কড়া পদক্ষেপ নেন। জবাবে পাকিস্তান ও ভারতের নাগরিকদের ভিসা বাতিল, বাণিজ্য এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এদিকে উত্তেজনা পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে। ভারত পাকিস্তান সংকটে ট্রাম্প কি হস্তক্ষেপ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ভারত ও পাকিস্তান নিজেরাই তাদের মধ্যে উত্তেজনার সমাধান খুঁজে নেবে। তিনি বলেন, ওরা একভাবে ঠিক করে নেবে। খবর জিও নিউজে। এয়ারফোর্সে ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এই কথা বলেন ট্রাম্প। তিনি কোনো হস্তক্ষেপের ইঙ্গিত দেননি। কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। তবে ট্রাম্প মনে করেন এই অঞ্চলের সংকট নতুন কিছু নয়, এই ধরনের উত্তেজনা বহুদিন চলে আসছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিয়ে গভীরভাবে তিনি পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র ডুজারিক। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন,
আমি একমত নই যে আমরা যথেষ্ট মনোযোগ দিচ্ছি না। আমরা বিষয়টির সঙ্গে পর্যবেক্ষণ করছি। উল্লেখ্য, বিশ্বের 2 পারমাণবিক যুদ্ধর প্রতিবেশীর মধ্যে নতুন করে এমন উত্তেজনায় সম্প্রদায় উদ্বিগ্ন হলে জাতিসংঘ এখন পর্যন্ত কোনো মধ্যস্থকারী উদ্যোগে এগিয়ে আসেন। গত মঙ্গলবার কাশ্মীর পহেলগাম পর্যটকের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার খবর হওয়ার পর শুরু হয় উত্তেজনা। ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিক ভিসা বাতিল, হিন্দু পানিচ্যুত সহ একাধিক কড়া পদক্ষেপ নেন। জবে পাকিস্তান ও ভারতের নাগরিক ভিসা বাতিল, বাণিজ্য এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেন। এদিকে উত্তেজনা পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি এবং ভারতও তার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে। পহেলগাম হামলা ঘটনার 10 মিনিট পরে কিভাবে মামলা হলো বাড়ছে সন্দেহান। জম্মু কাশ্মীরের পহেলগামে সংগঠিত হামলা নিয়ে ভারতীয় সরকার ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনা করছে দাবি উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হামলার সময় এফআইআর সময়ের আমিল এই সন্দেহকে আরও জোরালো করেছে। খবর যে 23 দুপুরে 1:52 পর্যন্ত পর্যটকদের উপর এই হামলা চলে বলে এফআইআর উল্লেখ করা হয়েছে। অথচ মাত্র 10 মিনিট পর অর্থাৎ 2:30 মিনিটেই এফআইআর পহেলগাম থানা থেকে দাখিল হয়ে যার দূরত্ব ঘটনাস্থল থেকে প্রায় 6 কিলোমিটার। নিরাপত্তা সূত্রগুলো বলছে, এমন অস্বাভাবিক গতিতে কোনো হামলার তদন্ত এফআইআর করা স্বাভাবিক নন, বরং এটি পরিকল্পিত হামলার হতে পারে। এফআইআরে বলা হয়েছে, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সীমান্তের ওপারের নির্দেশে অবৈধভাবে প্রাপ্ত স্বয়ংক্রিয় অস্ত্র পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। এদের মতে এমন ভাষায় দায় চাপানো দ্রুততম সময়ে এফআইআর দাখিল করার ঘটনা ভারত সরকারের পূর্ব পরিকল্পিত অভ্যাস। অতীতে পুলওয়ামা বা উরির মতো হামলাতেও এমন অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ফলস ফ্ল্যাগ অপারেশন সামরিক গোয়েন্দা কৌশল, যার মাধ্যমে কোনো রাষ্ট্র বা সংগঠন ইচ্ছাকৃতভাবে এমন একটি হামলা বা ঘটনা ঘটিত করে যাতে অন্যকে দায়ী করে রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। সাধারণত এই উদ্দেশ্য হয় জনমত ঘুরিয়ে আনা, যুদ্ধের কারণে তৈরি করা কিংবা আন্তর্জাতিক সমর্থন আদায় করা।